শিক্ষকদের যে বাধ্যতামূলকভাবে টেট দিতে হবে তার যে রিভিউ সেটি 1:45-এ আপনারা জানেন যে ডিস্ট্রিক্টের জন্য ছিল। তো আজকে আমরা সেটা মেনশন করাই, তার কারণ হচ্ছে যাতে সেটি ওপেন কোর্টে শুনানির জন্য যাতে রাখেন। তার কারণ হচ্ছে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শিক্ষকরা যারা অনেক আগে শিক্ষকতা পেশায় সংযুক্ত হয়েছিলেন তাদের সেই সময় মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে এই টেট পরিগণিত হতো না। তারা সেই সময় রিক্রুটমেন্ট রুল অনুযায়ী রিক্রুটেড হয়েছিল। সাবসিকুয়েন্টলি রাইট টু এডুকেশন অ্যাক্ট আসে। রাইট টু এডুকেশন অ্যাক্টে সেখানে এনসিটিকে একাডেমিক অথরিটি হিসেবে দায়িত্ব দেওয়া হয় যে তারা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিক্স করবেন। সেক্ষেত্রে 2010-এ একটি নোটিফিকেশনের মাধ্যম দিয়ে তারা বলেন যে টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল এজ আদার কোয়ালিফিকেশন, যেমন এইচএস এবং টিচার্স ট্রেনিং। কিন্তু টেটের ক্ষেত্রে সেই এক্সামশনটা সেটাও উল্লেখিত ছিল। সেই এক্সামশনটাকে কনসিডার না করে এবং যে সময়ে এই শিক্ষকরা পেশাগত জীবনে প্রবেশ করেছিলেন সেই সময়ে যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেটিকে কনসিডার না করে যেহেতু রায়টি হয়েছে, তাই রায়টি পুনর্বিবেচিত যাতে হয় সেই জন্য, এবং যাতে ওপেন কোর্টে এসে সে তার শুনানি হয় সেই জন্য আজকে মেনশন করেছে। যদি 1:45-এ এই মহামান্য বিচারপতিদের অ্যাকচুয়ালি তাদের এটা ওপেন কোর্টে হয় না, সাধারণভাবে চেম্বারেই হয়, ফলে যাতে ওপেন কোর্টে সেই শুনানিটা হয় সেই জন্য মেনশন করা হয়েছে। দেখা যাক মহামান্য বিচারপতিরা বলেছেন তারা কনসিডার করবেন যখন সেই বিষয়টিকে তারা দেখবেন।